হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। দেখো আজকে যাচ্ছি মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। টোটো করে যাচ্ছি, আর আমার শ্বশুরবাড়ি থেকে বেশি দূর নয়। দেখো চলে এলাম এই সতীপীঠ। দেখো এখানে ভোলানাথ মা পার্বতীকে কাঁধে নিয়ে আছেন। এটা হচ্ছে 51 পীঠের মধ্যে একটা সতীপীঠ। এখানে ওষ্ঠ পড়েছিল মায়ের, তা এখানে এই জায়গাটার নাম অট্টহাস সতীপীঠ, পবিত্র স্থান। দেখো খুব সুন্দর জায়গাটা, আমার তো বেশ ভালোই লাগে। এই নিয়ে আমার এখানে 4 বার আসা হয়ে গেল। দেখো আমি মন্দিরের ভেতর প্রবেশ করছি, আর তোমাদের মন চাইলে তোমরাও ঘুরে আসতে পারো এই সতীপীঠ অট্টহাসতলা। আর খুব সুন্দর জায়গা, চারিদিক সবুজে ভরা। আর এত সুন্দর জায়গা না, পরিবেশটা খুব সুন্দর, নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। দেখো আমার ওটা জায়ের মেয়ে, আর আমি চললাম, আর আমার শাশুড়ি মা আরও 3 জন গেছিলো সঙ্গে। আমরা এখানে এসেছি। দেখো মন্দিরের ভেতর যাচ্ছি। মন্দিরের এটা গেটে লেখা আছে মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। মায়ের মন্দির সামনেই আছে, ভোলানাথের মূর্তি করা আছে। দেখো ওখানে ফোয়ারা আছে। আর দেখো আমি মন্দিরের ভেতর প্রবেশ করছি। দেখো এখানে হেলান দিতে বারণ আছে। আর এই যে এখানে আখাগুলো, উনুনগুলো দেখছো, এখানে মহোৎসব হয়। দোল পূর্ণিমার সময় এখানে বিশাল একটা মহোৎসব হয়। আর এই যে মন্দিরের চাতালটা, মন্দিরের চাতালে অনেকটা জায়গা, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমাদেরও ভালো লাগবে। মন চাইলে তোমরাও ঘুরে যেতে পারো, খুব সুন্দর জায়গাটা। দেখো আমি 2-1টা ছবি তুলেছি। আর চলো মায়ের মন্দিরের দিকে যাই। আসল যে গর্ভগৃহ, দেখো এখানে শিবলিঙ্গর মন্দির আছে। আর এইটা হচ্ছে যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞ করা হয়। চালার মতো করা আছে, 8 চালার মতো, খুব সুন্দর জায়গা। আর দেখো এখানে অনেক কাঁঠাল গাছ আছে, তার মধ্যে এই গাছটা তোমাদেরকে দেখালাম কত কাঁঠাল ধরে আছে। আর দেখো এখানে মায়ের পুজো হচ্ছে। এটা হচ্ছে মায়ের আসল গর্ভগৃহ। মায়ের মূর্তিটা দেখাচ্ছি তোমাদের কাছ থেকে, যদিও এখানে ছবি তোলা নিষেধ আছে। আমি একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর চারিদিকটা সবুজে ভরা, খুব সুন্দর জায়গা। দেখো ওপরে কত বাবুই পাখির বাসা, বাদর ঝুলছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে দেখালাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো।